ফায়ার লিফট কি শোপিসের মতো সাজিয়ে রাখার জিনিস? একদম না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম, যা কেবল জরুরি অবস্থায় ফায়ার ফাইটারদের ব্যবহারের জন্য প্রস্তুত থাকে। তবে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড একটি পরিষ্কার নির্দেশনা দেয়, সাধারণ সময়ে আপনারা বা বাসিন্দারা এই লিফটটি ব্যবহার করতে পারবেন এবং এটির নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন। এটি মনে করা ভুল যে ফায়ার লিফট সবসময় বন্ধ থাকবে। সাধারণ অবস্থায় এটির সচলতা নিশ্চিত করা এবং অপব্যবহার রোধ করাই আপনাদের দায়িত্ব। কিন্তু এর মালিকানা এবং ব্যবহারের নিয়ম তাৎক্ষণিকভাবে পাল্টে যায় একটি নির্দিষ্ট মুহূর্তে। মনে রাখবেন, যেই মুহূর্তে ফায়ার অ্যালার্ম বাজবে বা জরুরি অবস্থা ঘোষণা হবে, ঠিক সেই মুহূর্ত থেকে এটির মালিকানা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। তখন এটি আর সাধারণ বাসিন্দাদের সম্পত্তি থাকবে না, এটি সরাসরি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে চলে আসবে। সেই সময় থেকে এটি শুধুমাত্র প্রশিক্ষিত ফায়ার ফাইটারদের হুকুম মানবে। এর মানে হলো, অন্যান্য ফ্লোর থেকে যত কমান্ডই দেওয়া হোক না কেন, লিফটটি শুধুমাত্র ফায়ার ফাইটারদের নির্দেশের ভিত্তিতেই কাজ করবে। এই পরিবর্তনটি স্বয়ংক্রিয়ভাবে হওয়া আবশ্যক। ইঞ্জিনিয়ারগণ, টেক ওভার বা নিয়ন্ত্রণ গ্রহণ শব্দটি গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। কোড বলছে ফায়ার ফাইটাররা এটা নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এর মানে হলো, এটি এমন কোনো ঐচ্ছিক প্রক্রিয়া নয় যে ফায়ার ফাইটাররা এসে ম্যানুয়ালি কোনো কিছু করবেন। বরং সিস্টেমটা এমনভাবে ডিজাইন এবং ইনস্টল করতে হবে যেন অগ্নিসংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে অথবা গ্রাউন্ড ফ্লোর বা ফায়ার কন্ট্রোল রুম থেকে একটি নির্দিষ্ট সুইচ চাপলেই লিফটটি স্বয়ংক্রিয়ভাবে তার পূর্বের সব কমান্ড বাতিল করে দেয় এবং সরাসরি নিচে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর বা ফায়ার সার্ভিসের জন্য নির্ধারিত ফ্লোরে চলে আসে। একেই বলে হোমিং ফাংশন। এই অটোমেশনটা ঠিকঠাক এবং ত্রুটিমুক্তভাবে কাজ করছে কিনা সেটা নিয়মিত পরীক্ষা করা এবং নিশ্চিত করাই আপনার ইঞ্জিনিয়ারিং দায়িত্ব। এই টেকওভার বা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ হস্তান্তর প্রক্রিয়া ব্যর্থ হলে জরুরি পরিস্থিতিতে ফায়ার ফাইটারদের মূল্যবান সময় নষ্ট হবে এবং জীবন বিপন্ন হতে পারে। তাই শুধুমাত্র লিফট সচল থাকলেই হবে না, জরুরি পরিস্থিতিতে এর নিয়ন্ত্রণ যেন সঙ্গে সঙ্গে ফায়ার ফাইটারদের হাতে চলে আসে, এই নিরাপত্তামূলক বৈশিষ্ট্যটির সঠিক কার্যকারিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই ব্যবস্থার নিয়মিত মকড্রিল ও রক্ষণাবেক্ষণ অপরিহার্য।